তোমরা কি জানো আজ মোটু খুব বড় একটা সমস্যায় পড়েছে? হয়তো আজকের গল্পটা আগের চেয়ে আলাদা, কারণ মোটু আজ বিছানায় শুয়ে আছে। মোটু আজ অসুস্থ, দৌড়াতে পারছে না, খেলতেও পারছে না, সিঙ্গারা খেতেও ইচ্ছে করছে না, শুধু চুপচাপ বিছানায় শুয়ে আছে। বাইরে রোদ উঠেছে, শহরে মানুষ হাঁটছে, কিন্তু মোটু শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। ডাক্তার ঝটকা এসে দাঁড়ালো। বেশি চলাফেরা করিস না, শরীরকে বিশ্রাম দিতে হবে। ডাক্তার, আমি কি আবার খেলতে পারবো? হ্যাঁ মোটু, যদি তুই নিজের শরীরের যত্ন নিস তাহলে খেলতে পারবি। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা। মোটুর বন্ধু পাতলুরা এসে দাঁড়ালো। সবাই মোটুকে দেখে চুপ হয়ে গেল, কারণ মোটুর হাসি আজ একটু কম। একজন বন্ধু বলল, মোটু, ভয় পাস না, তুই ঠিক হয়ে যাবি বন্ধু। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। দরজার পাশে দাঁড়িয়ে আছে জন্দা ডন। জন্দা ডন ছিল মোটুর চিরশত্রু। আগে ওরা সবসময় ঝগড়া করত, কিন্তু আজ জন্দা ডন কিছু বলল না, শুধু ধীরে বলল, মোটু, তুই সুস্থ হয়ে উঠো। আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে কখনো কখনো শত্রুও ভালো কথা বলতে পারে। রাত নামতে শুরু করলো। মোটু জানালা দিয়ে শহরের আলো দেখছিল। সে ভাবছিল, আমি হয়তো সবচেয়ে শক্তিশালী না, আমি হয়তো সবচেয়ে চালাক না, কিন্তু আমার একটা জিনিস আছে, আমার বন্ধু আছে। আমি ভুল করি, আমি কখনো কখনো বোকামি করি, কিন্তু আমি খারাপ না। আমি মানুষকে হাসাতে ভালোবাসি, আমি লাড্ডু খেতে ভালোবাসি, আমি দৌড়াতে ভালোবাসি, আমি বাঁচতে ভালোবাসি। আমি আবার আগের মতো হাসবো, আবার বন্ধুদের সাথে খেলবো, আবার সিঙ্গারা খাবো ধীরে ধীরে। কারণ মোটু বিশ্বাস করে, তোমরা আমার পাশে থাকলে আমি সব কষ্ট জয় করতে পারবো। বন্ধুরা, তোমরা কি চাও যে আমি সুস্থ হয়ে আমার বন্ধুদের সাথে আবারও খেলি? তাহলে লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। আমি সুস্থ হয়ে আমার পরের ভিডিও নিয়ে আসতেছি।